হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকসটা কি নিয়ে। জি, আজকে আমি হোন্ডা হর্নেট 2.0 এর রিভিউ করব। অ্যাকচুয়ালি এটা র্যান্ডম কোনো রিভিউ না, আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স তুলে ধরব। ইউজার এক্সপিরিয়েন্স বলার আগে আমি বাইকের লুকস এবং স্পেসিফিকেশন আপনাদের মাঝে তুলে ধরতেছি। হর্নেট 2.0 এর লুকসের কথা বললেই প্রথমেই চোখে পড়ে এর ফ্রন্ট সাসপেনশন। গোল্ডেন কালারের চোখ ধাঁধানো এই সাসপেনশনটি ইউএসডি সাসপেনশন এবং বিখ্যাত ব্র্যান্ড শোয়া সাসপেনশন এটি। বাইকের হেডলাইট এবং ট্যাঙ্কের ডিজাইনটা আমার কাছে আগের ভার্সনের হর্নেটের চেয়ে বেশি এগ্রেসিভ এবং স্টানিং লেগেছে। হেডলাইটটা সামনে থেকে দেখলে মনে হয় কোনো একটা দানব গর্জন করতে করতে এগিয়ে আসছে। হেডলাইটের পর আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই বাইকের টেল লাইটটি। ইঞ্জিন হিসাবে বাইকটিতে ব্যবহৃত হয়েছে 184.40 সিসি 1 সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার-কুল ইঞ্জিন। ব্রেকিং হিসাবে বাইকের সামনের চাকায় ব্যবহৃত হয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম এবং পিছনের চাকায় ব্যবহৃত হয়েছে নন এবিএস ডিস্ক ব্রেক। লুকিং হিসাবে বাইকটা আমার কাছে ওভারঅল খুবই ইমপ্রেসিভ লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বাইকের ইঞ্জিন এত স্মুথ, পুরাই মাখন। হোন্ডার বাইকগুলোর ইঞ্জিন এত স্মুথ ভাবে মেক করা হয় যেটা অন্য বাইকে পাওয়া যায় না। বাইকে বসে প্রথমে আপনার যেই ফিল হবে সেটা হচ্ছে বাইকটা খুবই কম্প্যাক্ট, যার কারণে সিটি রাইড এবং হাইওয়ে রাইডে ম্যানুভার করা খুবই ইজি, অনেকটা এক্সমোশনের মতো ফিল দেবে। এই বাইকের ইনিশিয়াল পাওয়ারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দ্বিতীয় এবং তৃতীয় গিয়ারে এত দ্রুত টান ওঠে, আপনার কাছে মনে হবে সামনে থেকে যেন কেউ চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছে। এবার আসি বাইকের সিটিং কমফোর্ট নিয়ে। অনেস্টলি এই বাইকের সিটিং কমফোর্ট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সামনের সিট মোটামুটি চালিয়ে নেওয়া যায়, কিন্তু পিলিয়ন সিট খুবই হার্ড, যেটা আমার কাছে খুবই অ্যানোয়িং মনে হয়েছে। তবে 5000 কিলোমিটার পর সাসপেনশন কিছুটা সফট হবে বলে আশা করছি। বাইকের সিটি রাইডিং এক্সপিরিয়েন্স খুবই ভালো, ক্লাস হালকা এবং গিয়ার চেঞ্জ খুবই বাটার স্মুথ। এই বাইকে হোন্ডা কোম্পানি একটি স্পেশাল ফিচার দিয়েছে, সেটি হচ্ছে পিজিএম এফআই বা প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন সিস্টেম। পিজিএম এফআই এর একটি বিশেষত্ব হচ্ছে এটি বাইকারের রাইডিং স্টাইলের উপর নির্ভর করে এর পাওয়ার ডেলিভারি করে থাকে। পিজিএম এফআই নিয়ে বিস্তারিত আমি অন্য একটি ভিডিওতে আপনাদের জানাবো। বাইকটির আরও একটি স্পেশাল ফিচারের ভিতর রয়েছে এর অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাস। এই অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাস থাকার জন্য বাইকের গিয়ার শিফটিং বাটার স্মুথ পারফরমেন্স দেয়। বাইকের ফ্রন্ট টায়ারে ইউজ করা হয়েছে 110/17 সাইজের টিউবলেস টায়ার এবং রিয়ার টায়ারে ইউজ করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটির ব্রেকিং হিসেবে ডুয়েল ডিস্ক এবং সামনে এবিএস ব্রেক ব্যবহার করা হয়েছে। এবিএস ব্রেক এবং ওয়াইডার টায়ার হওয়ার জন্য এর ব্রেকিং এবং ব্যালেন্সিং এক কথায় অসাধারণ। এবার আসি মাইলেজ নিয়ে। মাইলেজ নিয়ে বললে শহরের ভিতরে আমি পেয়েছি প্রায় 40 থেকে 42 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে পেয়েছি 45 কিলোমিটার পার লিটার। হর্নেটে ইঞ্জিন অয়েল লাগে 1 লিটার। আমি 2000 কিলোমিটার পর্যন্ত হোন্ডা রিকমেন্ডেড মিনারেল অয়েল ব্যবহার করেছি এবং 2000 কিলোমিটার পর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি। অনেক কিছুই তো বললাম বাইক নিয়ে, এবার আমার এক্সপিরিয়েন্সে কিছু ব্যাড সাইড নিয়ে কথা বলি।
আমার কাছে বাইকের সবচেয়ে খারাপ যে দিকটা লেগেছে সেটা হচ্ছে এর হেডলাইটের আলো। হেডলাইটের আলো খুবই কম, বিশেষ করে হাইওয়েতে মনেই হয় না যে বাইকে হেডলাইট আছে। এর দ্বিতীয় খারাপ দিক হচ্ছে এর পিলিয়ন সিট। পিলিয়ন সিট বেশ হার্ড এবং পিলিয়ন কমফোর্ট নেই বললেই চলে। বাইকের প্রাইস রাখা হয়েছে 2,89,000 টাকা। এই দামে এবিএস ব্রেক, পিজিএমএফআই, স্লিপার ক্লাস সব মিলে আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে। তো এই ছিল আমার আজকের রিভিউ। বাইকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।